মাশাআল্লাহ ডিমের পুডিং। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আজ আমি নিয়ে এসেছি ডিমের পুডিং। ১.৫ লিটার দুধ দিয়ে আমি ডিমের পুডিং তৈরি করব। দুধটাকে ছেঁকে নিলাম। এবার চুলায় মাটির চুলার মধ্যে বসিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম। আমি চিনি একটু কম খাই, তাই কম দিলাম। আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এবার দুধটাকে ভালোভাবে জাল করে নেব। আঙুলের সাহায্যে চেক করে দেখব যাতে ফোঁটা পড়ে কিনা। এবার আমি ক্যারামেলটা তৈরি করব। যে পাত্রে পুডিংটা বসাবো ওটাতেই ক্যারামেল তৈরি করব। ২ টেবিল চামচ চিনি দিয়ে ওটাকে ভালোভাবে গরম হওয়া পর্যন্ত, লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা লালচে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে এটা পাত্রটা গরম থাকা অবস্থায় এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে চারদিক সমান করে নিব। দেখেন এটা আমি ভালোভাবে যাতে চারদিকে এটা ঠিকমতো সেট হয়, তাই এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ঠিক করে নিতে হবে। তাহলে আর ২টা পাত্র নষ্ট হবে না, ২টা পাত্র লাগবে না, একটাতেই হবে। এবার আমি ৩ লিটার ১.৫ লিটার দুধের জন্য আমি ৩টে ডিম নিলাম। ৩টে ডিমকে ভালোভাবে ফাটিয়ে নেব। ভালোভাবে মিশ্রণ করে মিক্স করে নেব। এটা আপনারা চামচ দিয়েও করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি যেই দুধটা জাল করে রেখেছি ওই দুধটা ঢেলে দেব। ঢেলে ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছি ওটার উপরে একটা ছাঁকনি ব্যবহার করব। ছাঁকনি দিয়ে ওই ডিম এবং দুধের মিশ্রণটাকে ছেঁকে নিব, যাতে এটার মধ্যে কোনো সর না থাকে। কারণ অনেক সময় দুধ জাল দিলে ভিতরে সর থাকে। সর থাকলে পুডিংটা ভালো হয় না, খেতে ভালো লাগে না। এবার সে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবে। স্ট্যান্ডের উপরে অল্প একটু পরিমাণ পানি যেন থাকে। বেশি পানি হলে আবার আপনার ভিতরে পানি ঢুকে যেতে পারে পুডিংয়ের ভিতরে। যখন পানিটা গরম হবে এবার পুডিংয়ের পাত্রটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ভালোভাবে ঢাকনাটাকে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। প্রেসার কুকারের মুখটা লাগিয়ে আবার আমি চুলার মধ্যে বসিয়ে দেব। মিডিয়াম আছে এটাকে ভেজে রাখবো চুলা। তারপর দেখেন একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি আমার পুডিংটা ঠিকমতো হয়েছে গেলে। মাশাআল্লাহ পুডিংটা ঠিকমতো হয়েছে, কাঠের গায়ে লেগে থাকে না। যদি কাঠের গায়ে লেগে থাকে তাহলে ভাববেন যে আপনার পুডিংটা হয়নি, আর একটু জাল দিতে হবে। আমি প্রেসার কুকারে থাকা অবস্থায় এটা চেক করে নিয়েছি, যাতে পরে আবার এটা প্রেসার কুকারে দিয়ে বসানো যায় চুলার উপরে। এবার আমি চারদিক ছুরি দিয়ে কেটে এটাকে ঢেলে নিচ্ছি একটা প্লেন পাত্রের মধ্যে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, দেখি ইয়ামি ইয়ামি লাগছে। এবার আমি এটাকে ছুরি দিয়ে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরা করে কাটলে দেখা যায় পরিবেশন করতে সুবিধা হয়। অনেকে পরিবেশন করা যায়, অনেক মানুষ মিলে খাওয়া যায়। দেখেন ছোট ছোট পিস করে আমি এটা কেটে